বন্ধু, তোমার রেজাল্টটা তুমি আমাকে জানালে না? কিসের রেজাল্ট বন্ধু? ওই যে স্যাক্রিফাইসের ব্যাপারে তুমি কি ঠিক করলে? জোসনা বাবরা স্যাক্রিফাইস করতে বলতেছো? কিন্তু না 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 বন্ধু বন্ধু বন্ধু, এটার মধ্যে কোনো কিন্তু নেই। তুমি যদি আমার সত্যিকারের বন্ধু হিসেবে জানে থাকো, সত্যিকারের বন্ধু হিসেবে যদি তুমি আমাকে মাইনে থাকো, এই স্যাক্রিফাইসটা তোমাকে করতেই হবে বন্ধু। আমার এই এত বছরের জীবনে প্রেম কাক বলে সেটা আমি এখন পর্যন্ত জানতে পারিনি। পালাগানের রাত্রিতে তাক দেখার পর আমার মনের মধ্যে শুধু এখন জোসনা, আমার চোখের মধ্যে জোসনা, আমার মাথার মধ্যে জোসনা। আমি আর কিছু ভাবতে পারতেছি না। দ্বিতীয়বার তাক দেখলাম ভোরবেলা সেই পুকুর পাড়ে। ওরে বন্ধু বন্ধু, আমি আর কিছু ভাবতে পারতেছি না, কিছু চিন্তা করতে পারতেছি না বন্ধু। আমি জানি না, আমি আর কিছু জানি না। আমার এই উপকারটুকু তোমার করতেই হবে। দেখো, তুমি কলকাতার যুবক, আজ আছো কাল চলে যাবা। কটা দিন একটা মেয়ের সঙ্গে কথাবার্তা বললা, ভাব ভালোবাসা করলা, সেটা ঠিক আছে, খারাপ না। এখান থেকে একটা অভিজ্ঞতা নিয়ে চলে গেল আর কি। তারপর কলকাতায় গিয়ে অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফাইনাল কিছু একটা করলে। ওই আর কি ম্যারেজের কথা বললাম আর কি। বন্ধু আমি জানি না, আমি জানি না কি করব, আমি জানি না, আমার মাথায় কিছুই নেই। শুধু আমি এটুকু জানি জ্যোৎস্নাকে আমার ভালো লেগেছে, তার রূপে আমি পুরোপুরি মজে গিয়েছি। কিন্তু তুমি তোমার এই ভাব ভালোবাসার কথা কি করে তারে বলবা? মানে আমি কথাটা একটু বলতে সমস্যা হবে, বুঝতে পারতেছো না? যে মেয়ে আমার প্রতি একটু উইক, তারে আমি কি করে বলবো যে তারে অন্য একজন মানুষ পছন্দ করে, বুঝো না? বন্ধু আমি সেসব নিয়ে কিচ্ছু ভাবিনি। তাক দেখার পর আমার সব কিছু একেবারে উল্টোপাল্টা হয়ে গেছে। কি দিয়ে কি হবে না হবে এসব কোনো কিছু ভাবার ফুরসতে আমি পাইনি। আচ্ছা ঠিক আছে, তুমি কিভাবে কি করবা করো, আর টাইম টু টাইম আমরা রিপোর্ট করতে থাকবা, ঠিক আছে? সব রিপোর্ট করবো, তোমাকে আমি সব জানাবো বন্ধু, কোনো চিন্তা করো না। ওকে, তুমি থাকো। সিহারার কথা বলতিস? সরি, বলতেছেন স্যার? আচ্ছা, আমি পড়ার টেবিলে বসে তোমার চেহারার অবনতির কথা কোন দুঃখে বলতে যাব তুমি বলো তো বেদানা? না, গেল 2 মাস আমার উপর দিয়ে যে সিডর বয়ে গেল। না ছিল ঘুম, না ছিল খাওয়া। তোমার সরি, আপনার চিন্তায় চিন্তায় চেহারাটা একদম পানি পানি হয়ে গেছে। আশ্চর্য তো বেদানা, তুমি চেহারার ফিরিস্তির কথা শুরু করলে কি জন্য? আমি তোমার ট্রান্সলেশনের কথা বলেছি। এই ট্রান্সলেশন আমি তোমার কতবার করে করাইছি, এখন আবার সেটা তুমি ভুল করেছ। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, দি আর্থ মুভস রাউন্ড দ্য সান। আর তুমি লিখেছো কি? দি ওয়ার্ল্ড মুভ রাউন্ড দ্য সান। মুভের পরে একটা এস হবে, সেটাও তুমি দাওনি। তুমি আর্থের জায়গায় লিখে রেখেছো ওয়ার্ল্ড। হোয়াট ইজ দিস? তুমি আমার জীবনে না থাকলে যে আমার সব কিছু ইরাম পানি পানি হয়ে যায়, এটা হচ্ছে তার প্রমাণ আমি তোমাকে কত ভালোবাসি। প্লিজ বেদানা, পড়ার টেবিলে আসার আগে তোমার এই পার্বতী মার্কা কথাগুলি ছোট্ট ডুলির মধ্যে ছোট্ট একটা তালা দিয়ে আটকায়ে তারপরে আসবা। আসবো। আয়, নিশ্চয়ই তোমার প্রেমের ডায়লগ শুরু করেছে। আল্লাহ জানে। কিরে, কেমন আছিস? এই তো আছি ভালো। বেদানা, গত 2 মাসে তোর যে ক্ষতি হলো সে ক্ষতি পোষায় নিতে পারবি তো? লিটন, বল। এই গত 2 মাসে তো তুই তো ধর বেকার ছিলি, মানে বেকার মানে এরকম না আর কি, বেকার আর কি। যাই হোক, তা আব্বা বলো যে ওই 2 মাসের বেতনটা তোরে দিয়ে দেওয়ার জন্য সেটা দিতে এলাম। এনে এই 2 মাসে তোর 2000। যাক, ভালো হয়েছে, হাত খুব টান ছিল। আসলে গেলাম, হ্যাঁ? আর কিছু কিছু দরকার হলে সঙ্গে সঙ্গে আমাকে জানাস, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, বেদনা মন দিয়ে পড়াশোনা করিস। হ্যাঁ, গেলাম একটু, না? ঠিক আছে। হাই, তোমার ব্যাপারে ইরাম নরম সাজার তো কোনো কারণ আমি বুঝতে পারতেছি না। আহা বেদানা, তোমার এত বোঝার তো কোনো দরকার নেই। জীবনটাকে সরল অঙ্কের মতো দেখো।
সুদ কষার মতো দেখার কোনো দরকার নেই, বুঝতে পারিস? তুমি সুন্দর করে আমি যে কাজটা দিয়েছি সেটা করতে থাকো, আর আমি চাচারে খাইয়ে তারপর আসতেছি, ঠিক আছে? দুষ্টুমি করো না কিন্তু। চাচা ভাতিজার এত প্রেম, এর পিছনে যে ষড়যন্ত্রটা কি সেটাই তো বুঝতে পারতেছি না। পুরোটা পেঁচা নিয়ে আসো। না বন্ধু, তোর মানদাদার সিস্টেম একেবারে আলাদা। আমরা তো মনে করে একবার শুকানোর পর না তাই তোলার পর আর কারণ শুকাতে দেই না। তুমি একবার শুকানোর পর আবার দ্বিতীয়বার শুকাতে দিচ্ছ। হ্যাঁ এসো। মামা 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 ছাড় দেন হ্যাঁ, জাতি দেন হ্যাঁ। এই দুবার শুকানোর পর সুতার দম হয় আলাদা, বুঝলে? 1 ঘন্টা এনে শুকাবে না, এরপর তুমি দেখবে সুতায় তুমি হাতই দিতে পারবে না, ইরাম ধার। আরে হাত তো এখনই দিবার পাচ্ছি না, আজকে আগের খবর হয়ে যাবে না। শোনো নয় বন্ধু, এই তুমি কলকাতা যাওয়ার আগে এই মানদাদার সিস্টেমটা আমার খাতায় ভালো করে লিখে দিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সেটা এই সরো ছাড় দিচ্ছেন আবার না কিছুর জন্য। ছাড়েন। সেটা তোমাকে শেখা দিব, কোনো ব্যাপার না, কিন্তু মানজাই কিন্তু একমাত্র জিনিস না। এই যে প্যাস খেলানি সেখানে কিন্তু কায়দা আছে। আরে সেটা ঠিক আছে, এই বইকালে যখন ঘুরিবাজি করতে যাবে না তখন সেটা ভালো করে দেখে নেবো। বন্ধু ভালো আছো নি ফ্রেন্ড? হ্যাঁ আমি ভালো, তুমি কিরাম? কি হ্যাঁ এনে আসছে কি জন্যে? আঁকার জন্য এই পাঞ্জাবার সিস্টেম যাই না, তবে জানা দেওয়ার জন্য এসছে না। এ ফালতু কথা কবি নে, তুই টেডিকাই, তোর সাথে কথা আছে। যা কথা কয়ে আসো। কি হয়েছে? তোর কাছে হামেদার একটা চিঠি আছে না? আমার কাছে হামেদার সিটা আমার কাছে থাকবে, তোর কিটা করলো? যার বলার কথা সেই বলেছে চিঠিটা উদ্ধার করে পড়তি, তুই চিঠিটা দেওয়ার ব্যবস্থা কর। না আমার না, আমি তো কিছু বুঝতে পারতেছি না। একজন তো চিঠি লিখেছে, আর একজনের কাছে সেটা আছে, এখন আর একজনের সেটা দাবি করতেছে। না আমি তো ঘটনার মানে কিছু বুঝতে পারতেছি না। এত বুঝাবুঝির কি আছে? তোরে একটা চিঠি ডেলিভারি করতে বলা হয়েছে, তুই চিঠিটা যথাস্থানে ডেলিভারি করে দিবি, এত না বোঝার কি আছে? ঠিক আছে দোস্ত, জেনে রাখ যে চিঠিটা আছে, মানে আমার কাছে আছে, তুই কোনো চিন্তা করিস না। আজ বৈকালের মধ্যে চিঠিটা মনে কর যে যথাস্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো না, ঠিক আছে? হ্যাঁ ওরে দোস্ত, তোর চুলে তো বেশ ভালো, একেবারে ময়ূরের মতো প্যাকও মেলেছে, কি সুন্দর ভাঁজ মেরেছে, খুব সুন্দর লাগতেছে তোকে, খুব ফাইন লাগতেছে। ধবলা, তুই সত্যি সত্যি চাকরি করতে যাচ্ছিস? আমি তো কিছু বুঝতেছি না রে মা। বড় মামু কিরাম করে 7টা বছর চলে গেছে, টেরও পাইনি। নিজের জন্য তো কিছুই করলাম না, তারপর তোমারও কোনো ইনকাম নেই, তুই ছেলে যা দেয় তা দিয়ে চলে কোনো মতে। তাই আমার সংসারে ভার নিবি? ভার নেব কিরাম করে বড় মামু? আমি তো আমার নিজের ভাই টানতে পারতেছি না, আর কয়টা দিন গেলে হয়তো সোজা হয়ে দাঁড়াতেই ভুলে যাব। বড় মামু চাকরিটা খারাপ না, গ্রামের মধ্যে ঘুরে ঘুরে কাজ করা। মহিলা সমিতির নাম শুনেছ না? ওই যে ওই পাড়ার তারা মানবানো মারা করে। চাকরি করলে যদি তোর মন ভালো হয় তাহলে তুই চাকরি কর। দোয়া করবেন বড় মামু, চাকরিটা যেন হয়। এ টিকলি, টিকলি কে রে, তুই এত দেরি করতেছিস কে? তাড়াতাড়ি আয়। চলো ফুপু, আমি রেডি। চল। ও ফুপু, কিছু পড়াশোনা করলা না? পরীক্ষা দিতে যাচ্ছ, পাশ করবে না তো? কোনো কিছু লেখাপড়া করা লাগবে না, শুধু নামধাম জিজ্ঞেস করে ছাড়ে দিবি না। হো চল, দেরিস। বড় মামা আসি। আসি দাদা।
ঘুড়িবাজি? তা তোমার যে ঘুড়িবাজিও জানা আছে তা তো জানতাম না জেন্টিলম্যান। নয় বন্ধু, আসলে অল স্কোয়ার। অল স্কোয়ার তা বলা চলে, কিন্তু ঘুড়িবাজিতে আকাই রুদ্রপালরে হারানো জেন্টেলম্যানের কম্ব না, তা সে যতই অল স্কোয়ার ফল স্কোয়ার হোক। পুত্তুর, বাজি ধরার চিন্তা করেছো সেটা বাদ দাও, বাজিতে তোমাকে নিশ্চিত পরাজয় হবে। আঙ্কেল, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। বিশ্বাস তো ধরো, আমার লিটনের সাথে যখন তুমি ক্যারামের বাজি ধরেছিলে তখন রেখেছিলাম, কিন্তু আমার পুত্র সম ভাতুষ পুত্রের সাথে সেই বাজিতে তুমি জিততে পারোনি। সেটা তো ধরেন ছায়াকার একটা সমস্যা ছিল বলে। এখন যদি বন্ধুর সাথে খেলা হয় তাহলে পরে আমি নিশ্চিত না হারবো আমি। তার মানে তুমি বাজি ধরার পক্ষে ভাতুষ পুত্র? পুত্তুর, যে আব্বা, লিটন যখন বলেছে তখন তো বাজি ধরতেই হবে। জেন্টলম্যান, আজ এতদিন পরে যখন সুযোগ এসেছে তখন একটা পুরনো প্রতিশোধ নিতে হবে। আকাই রুদ্রপালের বাবা মুরালি রুদ্রপালের কাছে আমি কাপ হেরে গিয়েছিলাম। আজ যখন সুযোগ এসেছে আকাই রুদ্রপালের ভোকাটটা কইরে সেই কাপটা ফিরে আনতে হবে। এটাই বাজি। তাই হবে আব্বা, তাই হবে। এরা তো তাহলে বিরাট বড় ঘটনা রে। তুই যে হামেদার জন্য ব্যাকুল হয়ে বসে রয়েছিস সে নিজে মুখে তোরে জানাইছে। কিন্তু ডালিমের কথা শুনে মনে হচ্ছে এই সিটি নিয়েও একটা পলিটিক্স করবে। হামেদা যে সিটি ডালিমরা দিছে আমারে দেওয়ার জন্য, সেটা তো তার নিজে এসে আমারে দিয়ে দেওয়া উচিত ছিল। আজকে বইকালে ঘুড়িবাজিটা শেষ হোক, এ নিয়ে আমরা বসতেছি। তুই দোস্ত একটু শান্ত হয়ে থাক, আমরা দেখতেছি কি করা যায়। শান্ত তো হতেই পারছি না দোস্ত। দোস্ত, ডালিম তো বাজি ঘোষণা করেছে। তাই নাকি? হ্যাঁ, আজকের ঘুড়িবাজি তো সে একটা পলিটিক্স খেলতে চায়। পলিটিক্সটা যে তার বাপ ড্যাডম মালি তার মাথার, সেটা পরিষ্কার বোঝাই যায়। বাজিটা কি সেইটা কর, তাহলেই বোঝা যাবে না। বাজিটা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। কি খবর হামেদা, ভালো আছো? তুমি কই ঘুড়িবাজি দেখার জন্য একবার রেডি হয়ে আইছো? হ্যাঁ চাচা, তা আপনি যাবেন না? অবশ্যই যাব। আকলিমা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ঘুড়িবাজি দেখার সময় হয়ে গেছে। কত মা, জোসনার কি হয়েছে? ও সারাদিন মনমরা হয়ে থাকে, কোনো কিছু কয়ও না, খাওয়া দাওয়া বাদ দিছে। তুমি কি কিছু জানো? তেমন কিছু না চাচা, সব ঠিক হয়ে যাবে না। জোসনাও তো সেই একই কথা কয় যে তেমন কিছু না, সব ঠিক হয়ে যাবে। গতকালকে ড্যাডম মাইলতের বেটা রিপন্ডে দিয়ে খবর পাঠায়ে ওরে ডাকি নিয়ে গেল, তারপর কি যে বললো, তারপর তো এই অবস্থা। আচ্ছা, ওই ড্যাডম মাইলতের বেটা ও কি জোসনার সাথে সম্বন্ধ করতে চায়? এইসব নিয়ে কথা বলার দরকার নাই চাচা, বাদ দেন। না না, বাদ দেবো কেন? ওই ড্যাডমের বেটা ডালিম যদি সম্বন্ধ করতেই চায় তাহলে পরে তুমি যাই বলো সে আমার কাছে প্রস্তাব নিয়ে আসুক। আপনি কোথায় আছেন চাচা? ডালিম মাল তো ওই কিসিমের ছেলেই না, ও একটা হাড়ি বজ্জাত। আপনি কিছুই জানেন না চাচা। জোসনা, হ্যাঁ জোসনা, তোর মা বাপ তো দেখি ওই ডালিম শয়তানের সাথে তোর বিয়ে দিতে চায়। আর বলিস না, তারা খালি ছেলের সয় সম্পত্তি কেমন সেটা দেখতে চায়। আচ্ছা, পান্না ভাই কি ডালিমের কাছ থেকে চিঠিটা নিয়ে আসতে পারছে? মনে হয় পাই নাই, পালে তো আমার কাছে নিয়ে ছুটে চলে আসতো। সব কিছু না কেমন জানি জটিল হয়ে যাচ্ছে। এই জ্বর থেকে যে কীভাবে মুক্তি পাবো? আরে পাবি পাবি, তুই কোনো চিন্তা করিস না। বেদনা বলেছে না, একটা বুদ্ধি বাইর করি ওই ডালিম বজ্জাতের হাত থেকে তোরে উদ্ধার করবিই করবি, দেখিস। আল্লাহ জানে কি হবে। কাল তো
ছিলাম ভালো আজ আমার কি হলো জি আলাল ভাই আসেন। আপনার কিছু লাগবে? হ্যাঁ লাগবে মানে তোমার কিরাম করে বলি, তোমাকে একখান রিকোয়েস্ট করি। জি করেন। তোমার বান্ধবী কি জানো নাম, জ্যোৎস্না, তুমি তাকে একখান কথা কবার পারবে? কি কথা বলেন? আপনার কোনো কথা না মিয়া ভাইয়ের? কথা খান আমারই, তোমার কিরাম করে বলি বেদানা, তুমি তাকে একান্তে ডেকে কথা খান বলবা। যদি সে না করে, তার যদি সম্মতি না থাকে, তাহলে তুমি ব্যাপারটা তোমাদের দুজনের মধ্যে রাখবা। কিন্তু যদি সে হ্যাঁ বলে, তার যদি সম্মতি থাকে, তাহলে পারে তুমি সবাইকে কথাটা বলে দিতে পারো, আমার কোনো আপত্তি নাই। আপনি কি তাকে পছন্দ করে ফেলেছেন? বেদনা, আমি তারে শুধু পছন্দ না, তারে আমি বিবাহ করতে চাই। জি কি মনে হচ্ছে লিটন, মানুষ পুত্তুর জেন্টলম্যান কি এই এই কাপ পুনরুদ্ধার করতে পারবে? জেন্টলম্যানের নাটাই চালনার কায়দা কানুন দেখে মনে হচ্ছে তো জেন্টলম্যান খুব বড় মাপের ঘুড়িবাজ। কি ব্যাপার, এই চিৎকার হচ্ছে কিসের জন্য? প্রজাপতি আর বাক্সের মধ্যে প্যাঁচ লেগে গিয়েছে। পালাগানের সময় তো কেরম নরম প্রকৃতির ছেলে বলে মনে হইল, এখন দেখি না ছেলে মর্দ আছে। সারা উপজেলার মধ্যে আকায়দার কারণে রসমন দিয়ে সবাই চেনে, কিন্তু কলকাতার অচিন যুবকের কাছে সে যদি হেরে যায় তাহলে তো সেটা কেমন দেখায় না? আকায়দার মতো ঘুরি বাজলে সে গোল খাওয়া দিচ্ছে। জোসনাবু, আমি একটু সামনে গিয়ে দেখি, এখান থেকে ঠিক মতো দেখা যাইতেছে না। যাইতে চাইলে যা, কিন্তু সাপ আমার কাছে দিয়ে যাবে, সাপ নিয়ে তুই ওনার কাছে যেতে পারবি না। আমি সাপ ছাড়া কোথাও যাই না। তাহলে যাওয়া লাগবে না, এখান থেকে দেখো। উনি তোর বলছে না যে প্লাস্টিকের হোক আর সত্যিকারের হোক সাপ দেখে উনি ভয় পায়। ও আল্লাহ, কি রে জোসনা, মনে হতেছে তুই কলকাতার অতিথিরা সাপোর্ট করতেছিস। আই জোসনা, তোর সাথে আমার একটা একা একা কথা আছে। একা একা বলতে হবে মানে কি? আমার ছাড়া তুই আবার ওরে নিয়ে কি ফোন দিকির করবি? হ্যাঁ আহা, সেটা পরে জানতে পারবি। আমি তো করে দুইজনে একা একা কথা কইতে দিব না। নিশ্চয়ই আমার এগেনস্টে তোরা কোনো ষড়যন্ত্র করবি, তাই না? আরে তোরে বললাম না যে তোর বিষয়ে কোনো কথা না। জোসনা, আকাইয়ের সাথে 10 মিনিটেরও বেশি হয়ে গেল, আমাদের জেন্টলম্যান টিকে আছে। আরে এইটাই তো বিরাট বিষয়। আসলেই ছেলেটা জেন্টেল। পালাগানে কি সুন্দর গান করলো, আবার এখন কি রকম আকাশের সাথে ফাইট দিয়ে যাচ্ছে দেখছেন? আপনারা আমি বলে রাখলাম ছোট চাচা, আপনার জেন্টলম্যানই জিতবে। তুই সত্যি কথা বলতেছিস বেদানা? সত্যি কথা না হলে কি তোর সাথে আমি মিথ্যে কথা বলবো নাকি? কিন্তু সে আমার হঠাৎ করে বিয়ের প্রস্তাব দেবে কেন? এটা তুই কিরাম কথা বলিস না? একটা মানুষের যদি একটা মানুষের ভালো লাগে তাহলে সে কি করতে পারে? ভালো মানুষ ছিল বলে তার আলি পরে তোর সাথে প্রেমের অভিনয় করে বাপ ভালোবাসা করে কলকাতায় ফিরে যেত। এখন তো বিয়ের প্রস্তাব দিয়েছে। একটা অপরিচিত মানুষ, চেনা নাই জানা নাই,
সেটা নিয়ে তো তোর ভাবতে হবে না, মুরব্বীরা ভাববে। তুই খালি তোর পছন্দ হলে আমাকে বল। আমি কি বলবো, ওনারে আমার আব্বার সাথে কথা বলতে বল। তার মানে তুই রাজি আছিস? আমার যে কি ভালো লাগতেছে, আমার বান্ধবী কলকাতায় থাকবে, আমগের আর কলকাতায় বেড়াতে যেতে কোনো সমস্যা হবে না। দেখে তো মনে হচ্ছে কলকাতা যুবকই জিতে যাবে। সাপোর্ট কর পরাণ ভরে সাপোর্ট কর। ধুর, তোর একটু থামবি? হ্যাঁ, ও তো তোর উপর খেপে আছে, বলে দেবো নাকি? সেটা আমার কি, তোমার ব্যাপার। কি কথা, আমার আগে কবি না? এটার জন্য আমার বাদ কি দরকার ছিল? আমার আগে করলেই পারতি। দেখ তোমার সাথে ঘুরিবাজি করে বহুত মজা পাচ্ছি নয় বন্ধু। অনেক দিন পরে এরম একজন ঘুরিবাজ পালাম যে আমার ঘুরিবাজি কারে কয় বুঝাই দিচ্ছে। বন্ধু, তুমিও কম শক্ত ঘুরিবাজ না। এই প্রথম যখন আমার ঘুড়ির উপর উঠে তুমি প্যাচ দিয়েছিলে, আমি তো ভাবলাম গেল আমার প্রজাপতি ভোগ আটটা। বহু কষ্টে সামাল দিয়েছি। তোমার প্যাচ উপরে সামাল দিতে তো আমার ঘাম বেড়ে যাচ্ছে। আর স্বীকার করে নাও বন্ধু, এমনি ইস্তফা দিয়ে দিচ্ছি। না বন্ধু, পরাজিত না হয়ে পরাজয় স্বীকার করার মতো ছেলে আকাই রুদ্রপাল না। বাপদাতা 14 গোষ্ঠী ঘুরিবাজি করেছে, হারবো কিন্তু পরাজয় স্বীকার করবো না। তাহলে আর কি করার, ফাইট দিয়ে রেজাল্ট হোক। জীবনে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম যেদিন মুরালির কাছে এই কাপটা হেরেছিলাম। তোমার কি মনে হচ্ছে ভাতুষমূর্তি? 1 ঘন্টা হয়ে গেল আকাশ সমর চলতেছে, এখন আলাল মিয়ার উপর পেস। আরে ও নালিম, আরে জেন্টেলম্যানের নামে স্লোগান ধর, আকাশ বাতাস একেবারে কাঁপায় ফেল। ছোট চাচা, স্লোগান দিতে নিষেধ করেন। চরম টেনশন, আলাল মিয়া সুতা ছাড়তেছে, এখনই আকাই বকারটা হবে। জোসনা, জোসনা, কি টেকনিক খাটাচ্ছে রে? এরম ফোর্সে সুতো ঢিলে দিচ্ছে, তোর স্বামী তো জিতে যাচ্ছে। এই আন্দাজে এসব কি কথা কস, কিসের স্বামী? ইস, বলতে দে না, কদিন বাদে তো তোর স্বামী হবে। আমার ভালো লাগতেছে না রে, আকাইদা হারে যাবে এটা আমি ভাবতেই পারতেছি না। আরে পন শোন, হ্যাঁ, রিপনের কানে কানে কি করলি? সময় আসুক তখন বুঝবা। বন্ধু, আমার চেয়ে ফোর্সে সুতো তুমি ছাড়তে পারবে না, আর তোমার হচ্ছে। আর হয় হোক, আমি লড়েই যাব। তুমি সুতো ছাইরে কাটার চেষ্টা করতেছো না, আমি শেষ জাদু দেখাচ্ছি, দাঁড়াও। আমার উল্টো মাজন, আমি টাইনেই কাটবো। এতক্ষণে তালি আমার জেন্টেলম্যান জিতলো। নাও নাও, কাপ নাও, বাড়ি চলো। ছোট চাচা,
প্রজাপতি বকারটা। আরে প্রজাপতির বকারটা হয়েছে, তা আকাইরে নিয়ে সবাই নাচছে কেন? আকাইকে নিয়ে তো নাচবেই। আকাইয়ের তো বাক্স, বাক্স জিতেছে। জেন্টলম্যান আবার আমারে লজ্জায় ফেলে দিল। আব্বা 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 খেলা বাসিয়ে দিয়েছে আব্বা, কাজ শুরু হয়েছে। ওই রিপন আমার নয়া বন্ধু বাইরের উপরে সাপ ছেড়ে দিয়েছে। আপনার ছেলে নাটারুম চাচা, তার আগেই তো আলাল মিয়ার সমস্যাটা আলাল মিয়া না আকাইয়ের সেটা পড়ে। আগে একটা কমপ্লেন যখন এসেছে তখন রেজাল্ট স্থগিত করা হচ্ছে। একটা আলোচনা করি, মীমাংসা হোক, তারপরে রেজাল্ট ঘোষণা করা হবে। এই চল নাও, কাপ নাও, বাড়ি চলো। কাপ নেবেন কেন চাচা? আরে কাপ কি আর চিরতরে বাড়ি নিয়ে যাচ্ছি নাকি? রেজাল্টের পর যে জিতবে কাপ তার হাতে তুলে দেবো। চুরি বুড়ি, তুমি যে আমাকে কইলে স্বপ্নায়ন কোম্পানির প্রসাধন ব্যবহার করলি, চোখে নানান রকম স্বপ্ন দেখা যাবে। আমি তো একে একে প্রায় সবই কিনে ফেললাম। কই চোখে তো কোনো স্বপ্ন আসে না চুরি বুড়ি। ঘোরের মধ্যে বসবাস করলি কি চোখে স্বপ্ন আসে গো ধবল কন্যা? ঘোরের মধ্যে যে শুধু আলাল সর্দারের বিচরণ, তোমার ওই আলো ভাইয়ের বাইরে তো আর কিছু নেই গো। একটা নিরুদ্দেশ মানুষের সঙ্গে বসবাস করে স্বপ্ন দেখা যায় না গো ধবল কন্যা, দেখা যায় না। তুমি ঠিকই বলেছো, একটা নিরুদ্দেশ মানুষের সাথে বসবাস। নিরুদ্দেশ মানুষ, সে চলে গেছে তার মতো করে, সে আছে, কিন্তু আমি কেন তার ছাড়া থাকতে পারি না? ঘরে, পুকুর ঘাটে, ছোট ঝলমলিয়ার রাস্তায় রাস্তায় সে আমার পিছু ছাড়ে না। আমি তারে খেতাতে পারিনি, তারে বলতেও পারিনি যে তুমি চলে যাও। তুমি একটা আবরণের মধ্যে আসো, ওই আবরণের মধ্যে কি বার হয়ে আসো গো ধবলা। বাইরের জগৎ দেখো, যত দেখবা তত তোমার জগৎ বড় হবে। ওই দুসালা ঘরের জগৎ তোমার জন্য না, নিজের জগৎ বানাও, বড় জগৎ। তুমি আমাকে একটা পথ বলে দাও তো, কি করে আমি ওই নিরুদ্দেশ মানুষের রেখে যাওয়া খোলসের ভিতর থেকে মুক্তি পাবো? আরো সুন্দর করে সাজো, আরো সুন্দর করে চুল বাঁধো, নানান রঙের ফিতায় চোখ সাজাও, ঠোঁট রাঙ্গাও, দুল, গলার হার, গায়ে আরো সোনো পাউডার ঘষো। আর সবচাইতে বড় জিনিস, তোমার মনটারে সাজাও, মনটারে সাজাতে না পারলে তোমার কোনো মুক্তি নাই গো, কোনো মুক্তি নাই। তোমার মন যদি রাঙে সেদিন তোমার নিরুদ্দেশের খোলস ভাঙবে। কিন্তু মন রাঙানোর তো কোনো প্রসাধন নাই, তাহলে মন রাঙাবো কি দি? ওরে ধবল কন্যা, এটাও তুমি জানো না? মন রাঙাতে হয় মন দিয়ে, মনের প্রসাধন হলো মন, নিজের মন না, অন্য কোনো মন। কিন্তু সেটা যে আমি পারিনি। না পারলি এই প্রসাধনে কোনো লাভ নাই। ও ফুপু, তোমার চাকরি তো হয় নাই, লিস্টে জানাইছে, তাতে তো তোমার নাম নাই। কে মধু ভাইজে কইলো হবে? মধু মামারে আমি কইছি, সে কইছে তোমার ফুপু আবিয়েতা, এই চাকরিটার জন্য আমরা বিয়েতা মেয়েদের নিচ্ছি। তুমি চাকরি করবা তো আমার কথাটা তোমার মনে নাই? বলিস না তোমারে, ফাইন ফাইন চাকরি আছে তোমার জন্য। এই তুই যা। তুমি তো চাকরি দেবে তোমার গঞ্জে নিয়ে যে বলেছিলে, কিন্তু যদি নিজের গ্রামে হয় তাই একটু চেষ্টা করে দেখেছিলাম, তাও তো হইল না। এটা যে
একটা পলিটিক্স, এটা তো তোর কাছে পরিষ্কার। আমি তোকে বলেছিলাম তোর বাবার সিটি ও রূপার কাপ বাজি ধরা দরকার নাই। আকায়ের মতো ঘুড়িবাজ এ বাজি না ধরে কি নিজেরা দুর্বল প্রমাণ করবে? তুই তো সে কথা বলবিই পার না। রূপার কাপ বাজি ধরার জন্য তুই তো আকায় উস্কাইছিস। আকাই তো একটু দনমন করতেছিল। তুই যে কলি এটা তোর মান সম্মানের ব্যাপার, অমনি আকাই লাফাই উঠে গেলো ঠিক আছে বাবা রূপার কাপই বাজি। আমি ঠিকই বুঝেছিলাম ড্যাডম মালতের চোখ আছে ওই কাপের উপর। এই কাপ তো হাত ছাড়া হয়নি, রেজাল্টটা খালি অফ আছে। আরে রেজাল্ট অফ এটা একটা বাহানা। ডালিম সকালে ঠিকই এসে কবে নেই যে রিপন আলালের পায়ে সাপ ছুঁড়ে মারেছে, সেদিন আলাল হেরেছে, না হলে আলাল ঠিকই জিতত। দেখিস এ কথাই কবে সকালে এসে। ঘটনা তো শিরামি। এই ঘটনা সেরকম মানে? তুই দেখেছিস না? তুই তো নিজেও দেখেছিস রিপন সাপ ছুঁড়ে মারার কয়েক সেকেন্ড আগে একাই তুই যখন উল্টো টান শুরু করলি তখনই তো নিউফ্রেন্ডের ঘুড়ি ভোকারটা। সেটা প্রমাণ করতে পারবি? তুই পারবি প্রমাণ করতে? এই সত্যি জিনিস প্রমাণ করতে হবে। থাক নিজেদের মধ্যে চিল্লাচিল্লি করে লাভ নাই। কাল সকালে আগে দেখা যাক ডালিমের বাপ কি বিচার করে। ব্যাপার না, তুই বেলটুরে নিয়ে ডালিমের কাছে যা, হামেদার সিটিটাকে উদ্ধার করে নিয়ে আয়। আমরা তিনজন মিলে পর্ব দেখি কি লিখেছে হামেদা। যা এই যা, চল তাড়াতাড়ি আসিস কিন্তু। এই কাপ আবার যে কোনোদিন আমার বাড়িতে আসবে জীবনেও ভাবিনি। জি ছোট চাচা। আমাদের গ্রাম একটা সাম্প্রদায়িক সম্প্রীতির গ্রাম, কি বলো লিটন মাস্টার? জি ছোট চাচা। আকাই রুদ্রপালের বাবা মুরালি রুদ্রপাল আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল, কিন্তু এক ওই ঘুড়িবাজির সময় সে ছিল আমার সবচেয়ে বড় শত্রু। তার কাছে ঘুড়িবাজিতে হেরে আমি কতবার যে মারুর বাচ্চা বলে তারে গালি দিয়েছি। হ্যাঁ, কত কথা মনে পড়তেছে। আজ যদি সে বেঁচে থাকতো তো দেখতো তার জিতে নেওয়া কাপ এখন আমার ঘরে, আমার যে কি মজা লাগতো। তা অবশ্য ঠিক, কিন্তু মীমাংসার আগে তো কওয়া যাচ্ছে না যে এই কাপ আপনার ঘরেই থাকবে। আরে থাকবে থাকবে, রাখতে হবে। ওই মীমাংসায় বসে একটা নাটক করে দিলেই রেজাল্ট আলালের পক্ষে চলে যাবে। আরে তোমারে বললে তুমি কি আলালের পক্ষে সাক্ষী দিবা না? কম সাক্ষী আমি দেব, কিন্তু কার পক্ষে দেব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। সাবাস 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 আমার ভাতুস পুত্তুর, একেবারে ঠিক। তোমার মতো সুজা সাপটা ছেলেটা আমি খুব পছন্দ করি। যেটা সত্য, যেটা ন্যায়, তুমি সেটাই বলবা। ধন্যবাদ ছোট চাচা। আমি তাহলে যাই, বেদানারে কোচিং দেই। আমি পরে আসি, আপনার হাতের মধ্যে তেল মালিশ করে দেবেন। আচ্ছা আচ্ছা, যাও, এসে দিও নি, যাও যাও। আচ্ছা। বন্ধু, এই ঘুড়িবাজির রেজাল্ট কার পক্ষে যাবে সেটা কোনো বিষয় না। আসলে বিষয়টা হচ্ছে গিয়ে আমি ভাবতেছি অন্য কথা মানে হচ্ছে ওই যে আমি ভাবতেছি জ্যোৎস্নার কথা আর কি। জ্যোৎস্না বা কি করলো? না, তুমি জ্যোৎস্নার প্রতি দুর্বল, তার সাথে তুমি ভাব ভালোবাসা করতে চাও, কিন্তু সে তার ছোট ভাই দিয়ে যে কামটা করালো সেটা তো ব্যাপক একটা ব্যাড সাইনের ব্যাপার। বন্ধু, তুমি শিওর হলে কি করে যে জ্যোৎস্নায় তার ছোট ভাই দিয়ে কাজটা করাইছে? শিওর হলাম মানে? তুমি কি কথা করতে চাচ্ছ? ঘুড়িবাজির সময় কি আমি খালি ঘুড়ির দিকে তাকাইছিলাম, অন্য দিকে খেয়াল ছিল না? আমি রীতিমতো সব দিকে নজরদারি করতেছিলাম। আমি নিজের চোখে দেখলাম জ্যোৎস্না তার ছোট ভাই রিপনের কানে কানে কি জানি কল। তারপর রিপন গিয়ে তোমার পাশে এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এই ঘটনাটা ঘটে। এবার তুমি কি প্রমাণ চাও? এর থেকে কি প্রমাণিত হয়? এর থেকে প্রমাণিত হয় তোমার প্রতি তার কোনো টান নেই। টান থাকলে এরকম শত্রুতা সে জীবনও করতে পারতো না। ইনফ্যাক্ট তোমার প্রতি তার কোনো কেয়ারই নেই। মানে এটা কি
আমি দেখলাম আকাশের জন্য কি পরিমাণ লাফালাফি সে করলো। তো বন্ধু হতে পারে যে দু জিনিস হতে পারে। দু জিনিস হতে পারে মানে সেটা আবার কি? ধরো একটা হচ্ছে গিয়ে ভালোবাসা, আর একটা হচ্ছে গিয়ে ঘুড়িবাজি। দু জিনিস না? দু জিনিস, তাতে কি হয়েছে নাকি? আরে বন্ধু তুমি বুঝতে পারতেছো না কেন? সেই কাজটা কেন করলো সেটা তো আমিও জানি না, এই কারণে তুই সব ছাতা মাথা কয়ে যাচ্ছি। তাহলে বন্ধু তুমি এক কাম করো, ওই হামেদা আছে না, হামেদা, তার ধরো, তাকে টার্গেট করো, মানে তারে সুন্দর কিন্তু প্রেম নিবেদন করো, দেখবে সে কিন্তু ফসকাবে না। আর আমি কাল বইকারে মনে করো যে জোস্তার সঙ্গে দেখা করে আমার কালেকশনটা ফাইনাল করে ফেলি। হ্যাঁ বন্ধু তোমাকে একটা কথা কই, যে কটা দিন আমি গ্রামে আছি সেই কটা দিন এইসব কাজে আমরা স্থগিত ঘোষণা করি। আর আসি বা কটা দিন, শোনো, যেই কটা দিন থাকবো এইসব ব্যাপার নিয়ে তুমি আমি আর কেউ ভাববো না, ঠিক আছে? ঠিক আছে, তুমি যখন করছো। কালিম মামা, কে রে? এই পান্না মামা এসেছে, আর পেনেরা ডাকতেছে। আসতেছি। তো ভালো যন্ত্রণার মধ্যে বললাম। বন্ধু তুমি বসে, আমি আসতেছি। হ্যাঁ বেদানা, আমি তোমাকে বলেছিলাম এই ঘটনাটা যদি নেগেটিভ হয় তাহলে পুরো ব্যাপারটা তোমাকে দুজনের মধ্যে রাখার জন্য। এখন তুমি লিটনের সামনে স্ত্রী মিস্ত্রি বলে আমার কি একটা লজ্জার মধ্যে ফেলে দিলে। এত লজ্জার কি আছে? রেজাল্ট যদি নেগেটিভ হয় তালি পরে আমাকে দুজনের মধ্যে রাখতে বলেছেন, কিন্তু পজিটিভ হলে তো স্ত্রী বলার কোনো সমস্যা নাই। পজিটিভ তালি পরে ওই যে সাপ পাঠানোর কথা বলতেছেন, হ্যাঁ সেটা আপনি তার কাছ থেকে জেনে নিন, কিন্তু রেজাল্টটা আপনি আমার কাছ থেকে জানেন। আচ্ছা তোমরা কি বলতেছো আমি ঠিক বুঝতে পারতেছি না, আমার একটু বুঝাই বলো তো কি ঘটনা কি? আরে তোমাকে পরে বলতেছি। জোস্তা বলিছে তার আব্বার কাছে আপনার প্রস্তাব পাঠাতে, এবার রেজাল্ট বুঝতে পারিছেন? আচ্ছা বন্ধু কি জ্যোৎস্নার বিয়ের প্রস্তাব দিয়েছিল নাকি? জি উস্তাদ, আপনি তো এখন পর্যন্ত বিয়ের বটা উচ্চারণ করতে পারলেন না। কিরাম আছেন? আপনার সাথে এই জায়গা দাঁড়িয়ে কথা বলতে আমার সরল লাগতেছে, আমার যাচ্ছে। জাতি চালি পরে তো আর আটকে রাখতে পারবো না, কিন্তু একটা প্রশ্ন ছিল, সেটার উত্তর দিয়ে গেলে খুব খুশি হতাম। উত্তর দেবেন? আমি তো বেদানারে বলছি কথাবার্তা যা কর আমার গার্জিয়ানের সাথে করতে। আসলে ব্যাপারটা যদি গার্জিয়ানদের লেভেলে হতো তাহলে তাদেরকেই জিজ্ঞেস করতাম, কিন্তু ব্যাপারটা খুব জটিল, মাথার মধ্যে একেবারে তালগোল পাকায় যাচ্ছে। ঘুড়িবাজির কিছু বান্ধবীরে বলেছেন ব্যাপারটা নিয়ে গার্জিয়ানের সাথে কথা বলার জন্য, আর ওদিকে ছোট ভাইরে দিয়ে সাপ সালান দিয়ে আমাকে পরাজিত করলেন। দুই বিষয় হয়ে গেল না? দুই বিষয়, ঠিকই বলেছেন। একটা ঘর আর একটা গ্রাম। আপনার সাথে ঘর করতে রাজি হয়েছে বলে তো আর গ্রামে অসম্মান করতে পারি না। ব্যাপারটা একটু বুঝায় বলেন দেখি। আকায়দা রুদ্রপালরা আমাকে চিরজীবনের স্বজন। আকায়দার ঘুড়িবাজিতে এই রসমন্দাইয়া গ্রামরে সবাই এক নামে চেনে। একজন অজ্ঞাত অচিন অতিথির কাছে তার হার আমি মানতে পারি নাই। তার হার মানে তো এই সারা গ্রামের হার। আমার নিজের কথা চিন্তা করে সারা গ্রামরে হারাতে আমার ভালো লাগতেছিল না। এই এক আশ্চর্য হৃদয় দেখলাম আপনার। আপনি কি রাগ করেছেন আমার উপর? আরে কি বলেন আপনি? এত বড় একটা কাজ করেছেন, আপনার উপর আমি কি রাগ করতে পারি? আমি অজ্ঞাত অচিন মানুষ, আমার জন্য আপনার মতো একজন মানুষই দরকার, যার নিজের একটা গ্রাম আছে, গর্ব করার মতো স্বজন আছে।
ধন্যবাদ।